এই বয়সে যে পায়ে হেঁটে আপনি এই ব্যবসাটা করছেন, আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট বাবা, আমি যে পূর্বে জন্মে অপরাধ করছি মনে হয়, তাহার জন্যই তো আমার এই কপালে দোষে। দাদু শুনেন, দুঃখ করবেন না। যদি বাড়িওয়ালা থাকতো তাহলে তো আমার এই কপালে দোষ। আপনার এই ঝালমুড়ি খেতাম, কিন্তু আমাদের কাছে পয়সা নেই। দাদু খাওয়ানো যাবে, দেয়া যাবে? পয়সা না থাকলে বাবা, তুমি 2 জনকে 5 জন খালি আমি খাওয়াবো। এখন যাবো একটা ওই শেষের ভাটায়। ওই ভাটায় হলো বিহারি সাঁওতালরা আছে, ওরাই 100 টাকার খায়। ওই সন্ধ্যা লাগতে পারে, ওই কাজ মাছ সারিয়ে দেয়, এই সময় ওরা খায়। তাই এই যে আপনি বাড়াইতে। ও, তাহলে সকালবেলায় বেরোন না? না, সকালবেলাও বাড়াইনি আর কিনের সময় বাড়াইনি। আচ্ছা, এই যে 100 টাকা আপনি বিক্রি করবেন ওদের কাছে, এতে আপনার সংসার যায়? ধরো মাছ বেটি খাই, 100 টাকা সময় যায়, এইভাবেই চলছে। এখন আপনি 100 টাকার বিক্রি করবেন, তো আপনার কাছে ওই 100 টাকাতে ক টাকা লাভ থাকবে বলেন? এই যে যত সামান্য, এই অতি সামান্য লাভে একটা সংসার যায় কি করে দাদু? বিভিন্ন জিনিসের দাম বেড়ে গেছে। 100 টাকার জিনিস বেশি পারে না, ওই 50 টাকার মাল কিনবো কিছু কিছু কিনে, আর ওই 50 টাকা দিয়ে 1 কিলো চাল কিনবো, এইভাবে চল। আচ্ছা, আর মাই বিটি খাই কোনো রকমভাবে, এইভাবে চলছে। তাছাড়া আমার কে দেখবি? আপনার ছেলে পুলে নাই? 6 ছেলে। 6 ছেলে থাকা সত্ত্বেও আজকে আপনাকে এই কথা বলতে হচ্ছে যে কে 6 দেখবে? ছেলের ভিতরে 2 ছেলে বাংলাদেশ, আচ্ছা, আর 3টে যে দিল্লি, আর একটা কাছে আছে, এটা দেখে না কি করে ছেলেগুলা? ওরা রাজমিস্ত্রিতে কাজ করে, আর বাংলাদেশ ওই মাছ ধরে, আর এটাও মাছ ধরে। ও, তাহলে তো আপনার ছেলেরা কোনো না কোনো একটা কাজ করে সেইখান থেকে সংসারটা সুন্দরভাবে ম্যানেজ করে নিচ্ছে। আর খবর নাই, এর থেকে ঘষেরা অত্যাচার করে। ওই পাগলা বিটি 28 বছর বয়স চলে গেল, ওই বিটি কি জেনে সেনে পায়খানা করান যায়? হ্যাঁ, সেটাই তো। সে ওই সালের কাছে কাঞ্জে করলাম, বাবা রে তোর আমি ভাত চাই না, আমার কপালে যা আছে তাই হবো, তুই আমার যদি পায়খানার দিয়ে দিবে পারতি, তোর বোনটাকে আমি একটু কী করি একটা। এই যে সাওয়াল আছে, পায়খানাটা দিয়ে গেল। ও, পায়খানা দিছে, আর ওই টিউবওয়েলটা পাকা করে দিয়ে গেল। এই যে এই তো দাদু, এই বয়সে যে পায়ে হেঁটে আপনি এই ব্যবসাটা করছেন, আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট বাবা, আমি যে পূর্বে জন্মে অপরাধ করছি মনে হয়, তাহার জন্যই তো আমার এই কপালে দোষে। দাদু শুনেন, দুঃখ করবেন না। যদি বাড়িওয়ালা থাকতো তাহলে তো আমার এই কপালে দোষ হতো না। তারপরে আরো কষ্ট করতেছে ওই পাগল। তো আপনার কাছে যে মেয়েটা আছে সেটা পাগল? হ্যাঁ, প্রতি শিখে 28 বছর চলে গেল, এই 29-এ পড়ে গেল। ও, পাগল, নিজের জামাটা পর্যন্ত গায়ে দিতে পারে না, প্যান্টটা পরতে পারে না। আচ্ছা এই আচ্ছা, মানুষে দেয়, এইগুলো আবার করি কি, রপাট লাগা দেই নিজেই, রপাট লাগা দিয়ে এই যে পরে রপাট তলু পরে, আর গিরু দিতে পারে না। এটা কি জন্মগতভাবে না পরবর্তীতে? জন্মগতভাবে। বহু টাকা দেখাচ্ছি, দিল্লি দেখাচ্ছি, এহেন পর লালগোলা দেখাইলাম, আবার বহরমপুর নিয়ে গেলাম কাজ। দাদু, আপনি তো এইমাত্র বেরিয়েছেন বাড়ি থেকে বললেন, বাড়ি কোথায় বললেন? এই তো বাড়ি। তো বিষয়টা হচ্ছে যে আমরা আসছি সেই অনেক দূর থেকে, তো একটা কথা বলবো, তো খুব দ্বিধাগ্রস্ত খাচ্ছি, মানে খুব খারাপ লাগছে কথাটা বলবো আপনাকে। এটা বলো বাবা। আপনি তো সবেমাত্র বাড়ি থেকে বেরিয়েছেন, আপনার তো বিক্রি বাট্টা কিছু হয়নি। হলো আমরা দুজন ছিলাম, তো আপনার এই ঝালমুড়ি খেতাম, কিন্তু আমাদের কাছে পয়সা নেই। দাদু খাওয়ানো যাবে, দেয়া যাবে? পয়সা না থাকলে বাবা, তুমি 2 জনকে 5 জন খালি আমি খাওয়াবো, আমি মাখা দিচ্ছি। পয়সা পরে নাই, চাইলে কিন্তু দিতে পারবো না। পয়সা নাই, তার জন্য আমার দুঃখ নাই। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি তো মালটা অন্য কোথাও বিক্রি করলে। আমার বিক্রির দরকার নাই, খোদা তাআলা যদি আমার আহার মাপা থাকে এক জায়গা হবেই। একদম একদম ঠিক বলেছেন। বুঝছাও, আমার বাড়ি ঘরেরও আশা নাই, আমার ধন সম্পত্তিরও আশা নাই। এখন আমার দিন চলে গেছে, আর তুমি কইতে যাও আমি খাবো, তুমি 1 পাত্তাকে আমি 2 পাত্তা খাওয়াবো, তার জন্য আমার কিন্তু দুঃখ নাই। তাহলে আপনি মাখান, আমি মাখা দিই সুন্দর করে মাখাবেন দাদা। হ্যাঁ, একেবারে মানে বিষয়টা খুব খারাপ লাগছে আপনার এই বহুনির সময়, মানে খুব খিদা পেয়েছে বুঝলেন।
আমার টাকার পর কি নাই। আপনার তো এগুলো রাস্তাঘাটে বিক্রি হয় না বলছেন, বিক্রি তো হয় ওই ইট ভাটাতে গিয়ে। হ্যাঁ ভাটা, হ্যাঁ। দাদু আপনার বয়স কত হবে? বয়স 82 চলে গেছে। 82 বয়সে আপনি এই ব্যবসা করছেন? আমার বড় ভাই বয়স 115 চলছে। উনি বেঁচে আছেন? হ্যাঁ বেঁচে আছে এখন। দাদু কি নাম হলো আপনার? আমার নাম শ্রী কমল হলদার। শ্রী কমল হালদার? কমল হলদার। বাহ। আমার আসল বাড়ি হইল গিয়া পাবনা জেলা বেড়ার থানা। আর তাহলে আপনার জন্মস্থান বাংলাদেশি? আমার জন্মস্থান বাংলাদেশ। আচ্ছা, দাদু বাড়ি থেকে কি খাওয়া দাওয়া করে বেরিয়েছেন না? হ্যাঁ খাওয়া দাওয়া করি। বাড়িতে তাহলে কি আপনাকে একাই রান্না করতে হয়? আপনাকে রান্না সব রান্না বাড়ি সব কিছু নিজেরই। যেহেতু মেয়েটা আপনি বললেন যে কিচ্ছু পারে না। প্রতিবন্ধী, যা বুঝলাম দাদু, আপনাকে অনেক কষ্টে আপনাকে থাকতে হয়, মানে কষ্ট কিছুই নেই। দিদি আমার লেগছে আর পূর্ব জন্মে আমি মনে হয় কিন্তু অপকর্ম করছি কারণেই তো আমার এই দশা হচ্ছে। যে যেরকম কর্ম করবে সেই রকমই তো ফল পাবে। দাদু এটা ক টাকার করে মুড়ি মাখালেন? আমি যা মাখাছি আপনি খায়া নেবেন তাই। না সে ঠিক আছে, কিন্তু এটা ক টাকা করে মাখালেন? এটা 10 টাকা কিলো। 10 টাকা করে। দাদু আমি সত্যি আপনার এই সময় 10-20 টাকার বেকার করে ফেললাম। দেখেন পুরা আপনি- কপাল পুরাই থাকে মলম দিলি ছাড়ে না, কাউয়াই কমলা খাইতে জানে না। বাবা তুই 20 টাকা খায়া আমার এই ড্রাম বাজারে যদি লোকে কয় আমার কাছে পয়সা নেই আমি খাওয়া দেবো। আপনার মনটা সত্যি খুব ভালো দাদু। দাদু এই পরবর্তী সময় যদি আপনার সঙ্গে দেখা হয় আমি আপনাকে এই পয়সাটা দিয়ে দেবো। হ্যাঁ বাবা দুবার লাগবে না। তো এখন চলে যাবেন নাকি? হ্যাঁ ঠিক আছে দাদু, ভালো থাকবেন। ও দাদু শুনুন শুনুন, এক সেকেন্ড শুনুন। দাদু শেষবারের মতো বলছি, আপনি কিছু মনে করলেন না তো? না বাবা, আমার মনে কোনো দুঃখ নাই। বাংলাদেশের মতো শান্তি এ জায়গা পাচ্ছি না বাবা। পাচ্ছেন না? না মুসলিম বাংলাদেশ আমাকে খুবই- বাংলাদেশ হচ্ছে জন্মভূমি। মুসলিম যেখানেই আমাকে খুবই থাকেন। ভালোবাসে। দাদু মনে কিছু করবেন না, না, আমি শুধু আপনার মনটাকে একটু পরীক্ষা করছিলাম, আমার মনে কোনো বুঝতে পেরেছেন? দুঃখ নাই বাবা, তোমার দরকার হলে হ্যাঁ কথাটা শুনুন, আমার কাছে টাকা আছে, হ্যাঁ আমি শুধু আপনার মনটাকে একটু যাচাই করছিলাম, পরীক্ষা করছিলাম যে আপনি আমাদেরকে ফ্রিতে ঝালমুড়ি খাওয়ান কিনা। তো যাই হোক দাদু, সত্যি আপনার মনটা খুব ভালো, খুব ভালো মনের মানুষ। তাহলে আমাদের কত হলো দাদু? আবার 20 টাকা 20 টাকা হয়েছে না? উপরে থাকবে বসমতা, নিচে থাকবে মা থাকি। যতদিন বাবা বাসা আসা এই রকমই যদি দান করতে পারো ওরা তাহলে দাদু খুশি হলেন কি আপনি? খুশি মানে তাকে বলেছি উপরে বসমতা, আচ্ছা নিচে মা থাকি। এই যতদিন বাঁচবে এতদিন এইভাবেই যিনি মানুষের কাছে হাসি খিলির পরে চলে যেতে পারে।